This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। এই মুহূর্তের বড় খবর, সবথেকে বড় খবর, কূটনৈতিক জয় বলা যেতে পারে ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এবার আরো একটা সাফল্য বলা যেতে পারে ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। 20 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর সবচেয়ে বড় কূটনৈতিক জয় ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। সুমন মোহাম্মদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আরো একটা জয় ভারতের। দেখো, অপারেশন সিঁদুরে পাকিস্তান তছনছ হয়েছে, তারপরে কূটনৈতিক স্তরে ভারতের বিরাট জয়। তার কারণ বিএসএফ জওয়ান আমাদের রাজ্যের পূর্ণম কুমার সাউ, যে 23 এপ্রিল থেকে কাস্টাডিতে ছিলেন পাকিস্তান রেঞ্জার্সের, তাকে আজকে বেলা 10:30টায় কিন্তু আর্টারি বর্ডার দিয়ে অমৃতসরে সেখানে কিন্তু ভারতের হাতে তুলে দিতে বাধ্য হলো পাকিস্তান। অর্থাৎ পাক রেঞ্জার্সরা যাকে আটকে রাখতে চেয়েছিল আমাদের বাংলার জওয়ানকে, তাকে কিন্তু ফেরাতে বাধ্য হলো। কূটনৈতিক স্তরে বিরাট চাপের মুখে এই মুহূর্তে পাকিস্তান। তার কারণ ডিপ্লোম্যাটিক স্ট্রাইক আমরা যেটা পাকিস্তানের উপর করেছি, সেটা সিন্ধু জলবন্টন চুক্তি হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে পাকিস্তানের যে কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বাধ্য হলো পূর্ণম কুমার সাউ আমাদের বাংলার জওয়ানকে ফিরিয়ে দিতে। তিনি সুস্থ স্বাভাবিক অবস্থায় আজকে আটারি সীমান্ত দিয়ে ভারতের হাতে এসেছেন, ভারতের সেনাবাহিনীর হাতে এসেছেন। তাকে দ্রুত ঘরে ফেরানোর কাজ করা হবে তেমনটাই আমরা জানতে পারছি। এবং যেভাবে এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তিনি 23 এপ্রিল থেকে একেবারে কাস্টাডির মধ্যে ছিলেন পাক রেঞ্জার্স, এবং তার মধ্যে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল। সেখানে কিন্তু কোথাও তার বাড়িতে ফিরে আসা একটু বিলম্বিত হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের চাপে, ভারতের কূটনৈতিক চাপ জর্জরিত হলো পাকিস্তান। এবং বিএসএফ জওয়ান তিনি কিন্তু আজকে বেলা 10:30টায়, ঘন্টাখানেক আগে আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তনিষ্ঠা, বেশুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। আরো একটা বড় সাফল্য ভারতের, কূটনৈতিক জয়। অপারেশন সিঁদুরের পর কূটনৈতিক জয় ভারতের। দেখুন কিভাবে পূর্ণম শাহ, বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। 20 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার জানবো সুমন, আজকে ঠিক কখন থেকে নিয়ে আসা হলো, কি পদ্ধতির সামনে? সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখছেন সেটা আজকের ছবি পূর্ণম শাহের, বিএসএফ জওয়ান পূর্ণম শাহের আজকের ছবিটা দেখুন। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন, পূর্ণম শাহের আজকের ছবি, এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে টিভি9 বাংলায় দেখুন সেই ছবি। পূর্ণম শাহকে ছাড়লো পাকিস্তান। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। আর আজকের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা যে ছবিটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, সেই ছবিটা আজকের ছবি, পূর্ণম শাহের আজকের ছবি। অবশ্যই নিঃসন্দেহে বড় জয় ভারতের। পূর্ণম শাহ যে আটকে পড়েছিল পাকিস্তানে, সেই পাকিস্তান থেকে আজকে পূর্ণম শাহকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সায়ন্ত আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গেও এই মুহূর্তে কথা বলবো। সায়ন্ত, একদমই, দেখো, আইজি বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার তিনি যেটা জানালেন যে পূর্ণম শাহ তাকে পাকিস্তান আটারি সীমান্তে ভারতের হাতে তুলে দিয়েছে। ফ্ল্যাগ মিটিং হয় আজকে সকালে, তারপর সকাল 10:30টা নাগাদ আটারি সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা 160 ব্যাটালিয়ন এবং 19 ব্যাটালিয়ন আছে আটারি সীমান্তে, তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং যেটা মূলত যে ফ্ল্যাগ মিটিং এর সঙ্গে এও জানানো হয়েছে যে এই ধরনের যাতে সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ বাবু, অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান, কিভাবে দেখছেন? খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, খুবই খুশির খবর। এর চেয়ে খুশির খবর তো কিছু হয় না। আর আপনি তো জানেন যে আপনারা যে আমি 2 দিন আগে প্রাইম মিনিস্টারের কাছে অ্যাপিল টু টেক স্টেপস টু টেক হিম ব্যাক। আর চিফ মিনিস্টারও কথা বলেছিলেন এর আগে, চিফ মিনিস্টার কথা বলেছেন বারবার।
তো ভালো খবর। পরে কথা বলছি, আমি একটু কোর্টে আছি পরে। আচ্ছা আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও নিজে ওনার বাড়ি গেছিলেন, মানে পূর্ণম সাউ তার বাড়িতেও গেছিলেন, পৌঁছেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তিনি সচেষ্ট হয়েছিলেন যে যাতে পূর্ণম সাউকে ফিরিয়ে আনা যায়। এবং সায়ন্ত, এই মুহূর্তে যে কথা তুমি বলছিলে, যে তথ্য তুমি দিচ্ছিলে, তাহলে অবশেষে ভারতের সামনে আরো একবার নতি স্বীকার বলা যেতে পারে পাকিস্তানের, এবং কূটনৈতিক জয়। কূটনৈতিক জয় তো অবশ্যই, কারণ প্রায় 7 থেকে 10 বার কিন্তু ফ্ল্যাগ মিটিং করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর, কিন্তু ফ্ল্যাগ মিটিং এ বারবার পাকিস্তান নিজের জায়গায় অন্য থেকে। সায়ন্ত সঙ্গে থাকো। পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার এই মুহূর্তে কি প্রতিক্রিয়া, আমি তার থেকে সরাসরি জানতে চাইবো। রজনী শুনে যাচ্ছে? रजनी दी, आप सुन पा रहे हो? कैसा लग रहा है अभी? पूर्णम साउ, उनको मुक्ति मिल गया पाकिस्तान से। আমরা কথা বলার চেষ্টা করছি পূর্ণম সাউয়ের স্ত্রী, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে শারীরিকভাবে সুস্থ আছেন পূর্ণম সাউ। যে আপডেট দিচ্ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, প্লিজ কন্টিনিউ। দেখো, এখন মধ্যে আইজি বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের তরফে যেটা জানানো হয়েছে, শারীরিকভাবে সুস্থ রয়েছে, তবে কিছুটা বিধ্বস্ত, কারণ দীর্ঘদিন তাকে পাকিস্তান রেঞ্জার্সের জেলে বন্দি রাখতে হয়েছে, তাদের হাতে আটক থাকতে হয়েছে, সে কারণে কিছুটা বিধ্বস্ত অবস্থা রয়েছে, তবে শারীরিকভাবে সে সুস্থ। তবে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে ফ্ল্যাগ মিটিং এ, যে 23 দিন ধরে, প্রায় 20 দিন ধরে একজন জওয়ানকে যে আটকে রাখা হলো সীমান্তের ওপারে ভুলবশত যাওয়ার কারণে, এইটা কিন্তু পাক রেঞ্জার্সরা অত্যন্ত অন্যায় কাজ করেছে। এইটা বিষয়টি ফ্ল্যাগ মিটিং এ বিএসএফ এর তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ নিয়ম রয়েছে, কেউ যদি ওপারে চলে যায় বা পাকিস্তান থেকে যদি এপারে চলে আসে কোনো পাক রেঞ্জার্স হোক বা বিএসএফ, তাহলে ফ্ল্যাগ মিটিং করে 24 ঘন্টার মধ্যে একে অপরের হাতে জওয়ানকে তুলে দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে 20 দিন ধরে একজন বিএসএফ জওয়ানকে হাতে আটক করে রাখা হলো, এইটা অনুচিত কাজ হয়েছে। এই ধরনের কাজ হলে কিন্তু বিএসএফ রেয়াত করবে না, এবং আগামী দিন থেকে কোন রকম ফ্ল্যাগ মিটিং করবে না, দরকার হলে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করবে। সেটা কিন্তু ফ্ল্যাগ মিটিং এ আজকে পাঞ্জাবে আটারি সীমান্তে দাঁড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বিএসএফ সূত্রের খবর। তবে ইতিমধ্যে পূর্ণম সাউকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে শারীরিকভাবে কতটা সুস্থ রয়েছে সেটা তাকে চিকিৎসকদের পরীক্ষা করানো হচ্ছে। আমাদের সঙ্গে থাকো প্লিজ, আমাদের অপসহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সুমনের সঙ্গে একবার কথা বলবো। সুমন, একে তো আমরা দেখলাম যে অপারেশন সিঁদুর কিভাবে নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তানকে, তাতে আর এবার যে প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, যে বিএসএফ জওয়ান, আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ সেখানে আটকে রয়েছে, তিনি কবে ফিরবেন? অবশেষে মুক্তি দিতে হলো তাকে পাকিস্তানকে। কূটনৈতিক জয় ভারতের, তাই তো? একেবারেই তাই, মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। তোমার মনে থাকবে বছর 6 আগের কথা, অভিনন্দন বর্তমান বীর দর্পে একেবারে মাথা উঁচু করে পাকিস্তানে বসে সেখান থেকে ভারতে ফিরেছিলেন, পাকিস্তান বাধ্য হয়েছিল। আবারও একেবারে আমাদের হুগলির বাসিন্দা, আমাদের রাজ্যের জওয়ান, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ 23 এপ্রিল থেকে পাক রেঞ্জার্সের কাস্টাডিতে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অপারেশন সিঁদুরে তছনছ হয়েছে পাকিস্তান। প্রত্যাঘাতের জেরে জেরবার পাকিস্তানের নাস্তানাবুদ অবস্থা, তারপরে কূটনৈতিক একেবারে চাপ, যে চাপ আমি বলছি তোমাকে সিন্ধু জলবন্টন চুক্তিতে, যে চাপ ডিপ্লোমেসিতে, যে চাপ সর্বত্র, সেই চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। আজকে বেলা 10:30 নাগাদ আটারি সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ মাথা উঁচু করে ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করেছেন, এবং পাক রেঞ্জার্সরা বাধ্য হয়েছে তাকে ভারতের হাতে তুলে দিতে। 23 এপ্রিলের পরে কিন্তু তোমার মনে থাকবে যে মে মাস জুড়ে, এই যে মে মাস চলছে, প্রথম সপ্তাহ জুড়ে অপারেশন সিঁদুর চলেছে, যেখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে তছনছ করে দিয়েছে ভারতীয় সেনা। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তা কিন্তু সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যাঘাতের যে। তারপরেও কিন্তু ভারত তাদের মাথা উঁচু রেখেছে, ভারত সেনা তার মাথা উঁচু রেখেছে, এবং এই পূর্ণম কুমার সাউকে, বিএসএফ জওয়ানকে ফেরাতে বাধ্য হলো পাকিস্তান। মাথা উঁচু করে আটারি সীমান্ত দিয়ে হেঁটে হেঁটে ফিরেছেন পূর্ণম কুমার সাউ, এবং তার শারীরিক শুশ্রূষার পরে, তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে দ্রুত বাড়ি পাঠানো হবে, তেমনটা আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত যা খবর, সম্পূর্ণ সুস্থ রয়েছেন আমাদের জওয়ান। মাথা উঁচু করে পাকিস্তানের কাছে নতি স্বীকার না করে, একটাও ইনফরমেশন না দিয়ে, যেটা একেবারে নৈতিক কর্তব্য সেটা পালন করে, মাথা উঁচু করে পূর্ণম কুমার সাউ রাজ্যের জওয়ান, তিনি কিন্তু ভারতে ফিরেছেন, এবার রাজ্যেও ফিরবেন। একদম। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো।
প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল, বলা যেতে পারে মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কত বড় কূটনৈতিক সাফল্য ভারতের? জন্য একটা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য, ভারত সরকারের জন্য এটা বিরাট বড় কূটনৈতিক সাফল্য। আমি ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই প্রধানমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে। যেরকম ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল পাকিস্তানের উপর, এছাড়া ওদের কোনো অপশন ছিল না। ওদেরও একজন রেঞ্জার্স আমাদের কাছে আছে এবং পাকিস্তান জানে কোন রকম ভুল পদক্ষেপ এখানে নিলে বিশ্বের দরবারে কি হবে এবং ভারত তার কি রিটালিয়েট করবে। বিরাট বড় জয়, অভিনন্দন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তার সঙ্গে এই মুহূর্তে কথা বলছিলাম। এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রেখেছি, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শারীরিকভাবে সুস্থ আছেন বিএসএফ জওয়ান। আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তিনি সুস্থ রয়েছেন এবং তিনি সুস্থ স্বাভাবিকভাবেই আজ ফিরেছেন তার দেশের মাটিতে। ভারতে ফিরেছেন পূর্ণম সাউ। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান। 20টা দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর বাবু, বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তাকে মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। কেমন এই মুহূর্তে আপনার অনুভূতি কি, প্রথমে সেটা জানবো। It is a good gesture on the part of both the countries. কারণ এখানে আমরা জানতাম যে পূর্ণমের কোন রকম দোষ ছিল না, তবুও আমরা জিনিসটাকে, যেটা সরকার কোনো এজিটেট করেননি, হাইয়েস্ট লেভেলে কথাবার্তা হয়েছে। আমাদের একটা ফেভারেবল সিচুয়েশন এসে গেল যখন রাজস্থান ফ্রন্টিয়ারে রেঞ্জার্স তারা যে ঢুকে পড়েছিল তাকে আমরা হাতে পেলাম। যাই হোক, প্রত্যেককেই তার সৎ ব্যবহার, আমার মনে হয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, যে দেশেরই হোক না কেন। আমি চাইবো পূর্ণম, কয়েকটা দিন তুমি বাবা মার সঙ্গে খুব ভালো করে থাকো। তোমার জন্য সারা দেশ চিন্তিত ছিল, এখনো চিন্তিত আমরা রয়েছি। কারণ তুমি যখন যাবে খুব ভালো করে, মানে আটারি ওয়াগা থেকে তোমাকে বোধহয় হ্যান্ড ওভার করেছে। ওরা যদি কিছু খারাপ মানে মিসবিহেভিয়ার করে থাকে, সেটা আপাতত কোনো কিছু ইয়ে করো না। আমি বলবো যে এটা অত্যন্ত ভালো দিন। আমার একটু ভীষণ জানতে ইচ্ছে করছে আপনার থেকে, আপনি যেহেতু প্রাক্তন বিএসএফ কর্তা, যদি কেউ এরকম ভুলবশত এরকম অন্য দেশের যদি সীমানা লঙ্ঘন মানে করে ফেলেন, ভুলবশত যদি চলে যান, তিনি যেমন ভুলবশত চলে গেছিলেন পাকিস্তানে, তিনি সীমান্ত লঙ্ঘন করে ফেলেছিলেন, এবং সেটার জন্য কি নিয়ম কি রয়েছে? নিয়মটা যেটা ছিল, এখন তো কোনো পাকিস্তান নিয়ম মানে না, সুতরাং সেটা বলে লাভ নেই। যদি কেউ ভুল করে ওপারে চলে যেত কিংবা এপারে আসতো, আমরা ইয়ে করতাম, ফ্ল্যাগ মিটিং হোল্ড করে। হ্যাঁ, তার যদি কোনো ভুল করে, কথা শব্দটা যেন মনে করুন যে ভুল করে, যার ফলে কি হচ্ছে যে যখনই এরকম হয়, আমরা অতীতে এটাকে আলোচনার মাধ্যমেই সবসময় হয়ে যেত, একদিনেও হতো, কখনো কখনো 2-3 দিন লেগে যেত। তবুও ভালো যে গুড সেন্স প্রিভেইলড অন আওয়ার নেবারিং কান্ট্রি। পূর্ণম ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা তার মা এবং পরিবারের। এবং এটা আমি খুব শিওর ছিলাম, কালকে সন্ধ্যেবেলায় একটা জায়গায় বলেছিলাম যে ফেরত ওকে দিতেই হবে। সবাই ভালো থাকবে, এখন ওর পরিবারের মধ্যে যে আনন্দ, আই থিংক দে আর দ্য হ্যাপিয়েস্ট। একদম একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সমীর মিত্রর সঙ্গে। আর এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান, বলা যেতে পারে তাকে মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। কত বড় কূটনৈতিক সাফল্য ভারতের! বিশাল বড় একটা কূটনৈতিক সাফল্য। বাধ্য হয়ে পাকিস্তান যেমন এই দুদিন আগে হাঁটু গেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দয়া ভিক্ষা করে ভারতকে থামাতে বলা হয়েছিল, একইভাবে আজকে সেই কূটনৈতিক প্রেশার এবং ওদের যে জঙ্গিদের যে চ্যাপ্টার, এটা পুরো বিশ্বের সামনে কিন্তু খুলে দেওয়া হয়েছে। তাদের সিনিয়র আর্মির অফিসিয়াল, পাকিস্তান পলিটিক্যাল ডিসপেন্সেশন যখন জঙ্গিদের শেষকৃত্যে তাদের আশেপাশে দেখা গেছে, পাকিস্তান ফ্ল্যাগে তাদের দেহ মুড়ে তারা লাস্ট রাইট, মিলিটারি রাইট দিয়েছে, অ্যাজ ইফ শহীদ দরজা দিয়েছে। সেই জায়গায় পুরো বিশ্ব দেখেছে পাকিস্তানের কি চেহারা, এবং আজকে এইটা বাধ্য হয়েছে। এটা একটা ডিপ্লোমেসির সাফল্য। এবং আমার মনে হয় আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, এই কদিনের
কদিন ওনাকে মেডিকেল একটা সাপোর্ট দেওয়া হবে, ওনাকে কোনো টর্চার করা হয়েছিল কিনা সেটা দেখবে ভারতবর্ষ। কর্নেল চৌধুরী, কিন্তু 22 দিন, এতগুলো দিন সময় লেগে গেল। একদম সেই ভাবে ওনাকে দেখবে, ওনাকে এখন হসপিটালে রাখা হবে, চেক করা হবে এবং বিভিন্ন রকম চেক এই সময় করা হয়। যেমন আপনারা মনে রাখবেন, যেমন আমাদের অভিনন্দনকে চেক করা হয়েছিল যখন উনি ফিরেছিলেন, তারপরে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি যারা আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাকে বিভিন্ন কোয়েশ্চেন আনসার করবে। যখন সমস্ত কিছু ক্লিয়ার হবে উনি নিশ্চিতভাবে বাড়িতে আসবেন। কিন্তু এই 22 দিন যে ওনাকে মেন্টাল অথবা ফিজিক্যাল টর্চার যেটা পাকিস্তান করে থাকে, যেটা করেছিল আগে, সেটা করার জন্য যে সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে ভারতবর্ষে দেবে, ভারতবর্ষে ভালো করে দেখাশোনা করবে, জানবে রিজন কি হয়েছিল এবং বিভিন্ন যে গোয়েন্দা এজেন্সি আছে তার থেকে বিভিন্ন প্রশ্ন করবে, কারা ছিল, কি করেছে, কোথায় রাখা হয়েছিল। তার থেকে আমরা একটা সারাংশ বার করবো, লাস্টে কনক্লুশন বার করবো। আমার মনে হয় আজ ইটস এ বিগ ডে ফর ইন্ডিয়া আফটার অপারেশন সিন্দুর এখনো চলছে, কিন্তু যা ভাবে পাকিস্তানকে আমরা হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছি, আফটার দ্যাট বিগ ডে বিএসএফ আমাদের রেঞ্জারকে ছাড়া হলো। কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সুমনের সঙ্গে একবার কথা বলবো। সুমন, কর্নেল চৌধুরী যেটা বলছিলেন, ইটস আ বিগ ডে ফর আস, মানে আমাদের ভারতবাসীর জন্য, ভারতের জন্য আরো একটা বড় জয়, বড় সাফল্য। কারণ আজকাল সবার মনেই এই প্রশ্নটা ছিল যে পূর্ণম সাউ, আমরা অপারেশন সিঁদুরে সাফল্য পাচ্ছি, সেটা খুব ভালো কথা, কিন্তু পূর্ণম সাউ বিএসএফ জওয়ান, সেই মানুষটা ওখানে আজকে রয়েছে, সে কবে ফিরবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে গেলাম। তনিষ্ঠা, আমি একটু অন্য দিক দিয়ে একটা জিনিস ভাবার কথা বলছি। পূর্ণম কুমার সাউ আমাদের রাজ্যের বিএসএফ জওয়ান, তার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় তিনি পাক রেঞ্জার্সের কাছে আটক হয়েছিলেন ভুলবশত বর্ডারটা ক্রস করে ফেলার জন্য। তারপর কিন্তু 20 দিন ধরে তাকে আটকে থাকতে হয়েছে সেখানে, এবং এই টাইমটা, এই 10 ইয়ারটায় অপারেশন সিঁদুর চলেছে এবং সেখানে ভারত পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি তছনছ করেছে, একাধিক মিলিটারি বেসে বড় সড়ো প্রত্যাঘাত হেনেছে। সেই জায়গায় কিন্তু কোথাও এই ফ্ল্যাগ মিটিংগুলো, কোথাও যে শিডিউলড বৈঠকগুলো থাকে, যেভাবে ক্রস বর্ডারের ক্ষেত্রে কেউ চলে গেলে তাকে ফেরানো হয়, সেগুলো কিন্তু ডিলেড হচ্ছিল। কিন্তু কূটনৈতিক স্তরে ভারতের জয়টা তুমি দেখো, ভারত পাকিস্তানকে বাধ্য করলো অপারেশন সিঁদুর যখন সিজ ফায়ার হলো তার কয়েকদিনের মধ্যে পূর্ণম কুমার সাউকে আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান ফেরত পাঠাতে বাধ্য হলো। অভিনন্দন বর্তমানের মতন বীর বিক্রমে মাথা উঁচু করে পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গিয়েছেন ঘন্টা দেড়েক আগে, এবং তিনি যে রেগুলার এক্সারসাইজ গুলো থাকে কেউ ফিরলে সেগুলোর মধ্যে দিয়ে যাবেন, তারপর তিনি কিন্তু রাজ্যে ফিরবেন, তেমনটাই জানতে পারছি। অর্থাৎ ভারত প্রমাণ করলো পাকিস্তান কূটনৈতিক স্তরে ভারতের কাছে বারবার নতজানু হতে রাজি হতে হবে। বেশ সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, আপাতত অনেক ধন্যবাদ তোমায়। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান। 22 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বড় কূটনৈতিক জয় ভারতের। আটারি সীমান্ত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। শারীরিকভাবে সুস্থ আছেন পূর্ণম সাউ। অভিনন্দন বর্তমানের মতোই বীর বিক্রমে দেশে ফিরলেন পূর্ণম। 23 এপ্রিল ভুল করে ফিরোজপুরের সীমান্ত পেরিয়ে যান পূর্ণম, এবং তারপর থেকে 22টা দিন কেটে গেছে। পাকিস্তানের কাছে বন্দী ছিল পূর্ণম সাউ, এবং তারপর আজ ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।